হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা 43তম ক্লাসে উপস্থিত হয়েছি। আইটিপি এক্সাম প্রিপারেশন 2024-এর আমরা 43তম ক্লাসে উপস্থিত হয়েছি। যারা বিগত ক্লাসগুলো করেননি, আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস সার্চ দিয়েও আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আজকে আমরা 43তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা একটি অঙ্ক দেখব। আপনারা জানেন কয়েকদিন আমি ক্লাস নিতে পারিনি, আমি কিছু নোটস রেডি করছি, যে কারণে আমি ক্লাস নিতে পারিনি। তো সেই নোটস থেকে আপনাদের একটা অঙ্ক করাবো। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। কে কে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। কে কে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। কে কে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম মাসুদ। ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই। ওয়ালাইকুম সালাম লাভলি আপু। আপনারা কেমন আছেন? আমি বিগত কয়েকদিন ক্লাস নিতে পারিনি, আমি কিছু নোটস রেডি করছি, যে কারণে আমি ক্লাস নিতে পারি নাই। সেখান থেকে আপনাদের আজকে আমি একটা অঙ্ক করাবো। যারা খাতা কলম নিয়ে এখনো রেডি হননি, রেডি হয়ে যান। মূল ক্লাসে চলে যাবো এখনই। ওয়ালাইকুম সালাম হাফিজুর রহমান ভাই।
খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। ক্লাস এখনই শুরু করব। হাফিজুর রহমান ভাই ভালো আছি। আবু কাইসার হিমেল ভালো আছি। নাটক খাই না গায়ে ঢুকাইছে বদনার মধ্যে ঢুকাই ভোট মোকলা করতেছে দেখেন আমার সাথে জয়েন করেছেন মিরাজ সুলতানা বুইয়ান। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আজকে আমাদের অঙ্কটা হচ্ছে আমাদের সহজ একটা অঙ্ক। মিস লাভলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন করদাতা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন করদাতা। তার মোট আয় হচ্ছে 6 লক্ষ টাকা। মোট আয় হচ্ছে 6 লক্ষ টাকা। তিনি 30শে নভেম্বরের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছেন। 30শে নভেম্বরের মধ্যে তিনি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন। তার মোট বিনিয়োগ
মোট বিনিয়োগ জীবন বীমায় আছে ৬০,০০০ টাকা। তারপরে পেনশন স্কিমে আছে ১,৫০,০০০ টাকা। স্কিমে ১,৫০,০০০। সঞ্চয়পত্রে আছে ১০ লক্ষ টাকা। সঞ্চয়পত্র আছে ১০ লক্ষ টাকা। এখন প্রশ্নটা হচ্ছে প্রদেয় কর কত? প্রদেয় কর কত? তো আমরা জানি মিস লাভলি একজন মহিলা, তিনি ঢাকা সিটিতে বসবাস করেন। তার মোট আছে ৬ লক্ষ টাকা। মোট আয় হচ্ছে ৬ লক্ষ টাকা। মোট আয় ৬ লক্ষ পেলাম। তো আমাদের প্রথম বের করতে হবে রেয়াত পূর্ববর্তী কর দায়। রেয়াত পূর্ববর্তী কর দায় ৪ লক্ষ টাকা পর্যন্ত 0%। 0 টাকা। পরবর্তী ১ লাখে ৫%, ৫,০০০ টাকা। পরবর্তী ৪ আর ১ ৫ আর ১ ৬। পরবর্তী আমরা জানি পরবর্তী ওনার তো ৪ লাখ নাই, তো পরবর্তী ১ লাখেই উনি 10% দিবেন। তো ১ লাখের 10% ১০,০০০ টাকা। টোটাল হলো ১৫,০০০ টাকা। রিয়াদ পূর্ববর্তী কর দায় হচ্ছে তার ১৫,০০০ টাকা। রিয়াদ পূর্ববর্তী কর দায় হচ্ছে ১৫,০০০ টাকা। এখন আমার সে কত টাকা কর রিয়াদ পাবে? তার বিনিয়োগ ছিল হচ্ছে ৬০,০০০, ১,৫০,০০০ আর ১০ লাখ টাকা। আমরা জানি জীবন বীমা খাতে ৬০,০০০ ঠিক আছে, আসবে। ষাট হাজার। তারপরে আছে পেনশন স্কিমে আমরা জানি সর্বোচ্চ ১,২০,০০০ টাকা করা যায়। ১.৫ লাখ টাকা থাকলেও উনি ১.৫ লাখ টাকা পাবে না। তারপরে সঞ্চয়পত্রে ১০ লাখ টাকা, আমরা জানি সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা রেয়াত পাওয়া যায়। ৬ লাখ ৫ আর ১ ৬, ৬,৮০,০০০। ৬,৮০,০০০ আমরা জানি ১৫%। ৬,৮০,০০০ এর ১৫% কত হয় বলেন তো একটু? আর মোট আয় ছিল ৬ লাখ। ৬ লাখের 3%, তারপরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। এর মধ্যে যেটি কম
6 লাখের 3% কত? সম্ভবত 9,000 হবে। 6,80,000-এর 15% কত? আপনারা কি শুনতে পাচ্ছেন? $18,000 না? 18,000। 6,80,000-এর 15%, 1,02,000। 1,02,000 আমাদের কম হচ্ছে 18,000। এখন কর রিয়াত কত পাবে? 18,000 টাকা। কর রিয়াত কত পাবে কেউ বলতে পারবেন? কত টাকা কর রিয়াত পাবে? কত টাকা সে কর রিয়াত পাবে? কর রিয়াত কত টাকা পাবে? হাফিজুর রহমান ভাই, আপনার উত্তর ভুল। নুরুন নবী ভাই, আপনার উত্তর ভুল। লুৎফর রহমান লাভলি আপু সঠিক, কাইসার ভাই সঠিক। বলেন কত টাকা কর রিয়াত পাবে? মাসুদ ভাই ভুল উত্তর। তো হাফিজুর রহমান ভাই, আপনার পরের উত্তরটাও সঠিক নাই। এত তারপর দেয় 15,000 টাকা। কেন কর রিয়াত পাবে না? কর রিয়াত পাবে না, ঠিক আছে। 18,000 টাকা কর রিয়াত পাবে না, কিন্তু কেন পাবে না? কারণটা বলেন। দুইজনের উত্তর সঠিক, দুইজন কারণটা সঠিকভাবে বলছে। দুইজনে সঠিক কারণটা বলছে। মাসুদ ভাই ভুল উত্তর।
আমি বলছি, কাইসার ভাই সঠিক উত্তর। যদি সঠিক সময়ে আপনি রিটার্ন জমা না দিতে পারেন, যদি আপনি ডিউ টাইমে জমা দেন, যদি রিটার্ন জমা দেন, তখন আপনাকে জমা দিতে হবে 174 ধারা অনুযায়ী। আর ডিউ টাইমে যদি আপনি জমা দেন, ডিউ টাইমে জমা দিলে আপনি কোনো কর রেয়াত পাবেন না। আপনি যত টাকাই হন, আপনি কোনো কর রেয়াত পাবেন না। 18,000 আর 15,000 কোনো ব্যাপার না। 18,000 নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ যদি হন, তখন আপনাকে আর কোনো কর রেয়াত দেওয়া হবে না। আপনাকে যত টাকা রেয়াত পূর্ববর্তী দায় আসবে সেটাই আপনাকে দিতে হবে। আমি প্রথমেই বলছি যে উনি 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হয়েছেন। যদি 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দিতে ব্যর্থ হন, তখন ওনাকে কোনো কর রেয়াত দেওয়া হবে না। যত টাকা কর আসছে সবটাই দিতে হবে। উনি যদি সঠিক সময়ে কর রিটার্ন জমা দিতে পারতো, তাহলে ওনাকে সর্বনিম্ন, যেটা উনি ঢাকা সিটিতে বাস করেন, সর্বনিম্ন 5,000 টাকা রিটার্ন দিতে হতো। 18,000 টাকা, আর ওনার কর দায় আসছে 15,000 টাকা, রেয়াত পাবে 18,000 টাকা। 18,000 টাকা, যেহেতু এই অঙ্কটা ছোটো, 15,000 অঙ্কটা ছোটো, যেহেতু 15,000 অঙ্কটা ছোটো, যেহেতু নির্দিষ্ট সময় কর দিতে ব্যর্থ হয়েছেন, এইচ.এম. আলী ভাই ঠিক আছে, ঢাকার দক্ষিণ সিটির আন্ডারে, যেহেতু সে টাকা আয় কর দিতে হবে না। হাফিজুর রহমান ভাই, তাকে 15,000 টাকাই দিতে হবে, কারণ সে কোনো কর রেয়াত পাবে না। সে কোনো কর রেয়াত পাবে না। হাফিজুর রহমান, সে যদি নির্দিষ্ট সময়ে কর দিত, তাহলে সে 5,000 টাকা দিতে হতো, যেহেতু ঢাকা দক্ষিণ সিটিতে বসবাস করে। এক মিনিট প্লিজ। ঠিক আছে হাফিজুর রহমান ভাই, যদি সে সঠিক সময়ে কর দিতে পারতো, তাহলে তাকে 5,000 টাকা কর দিতে হতো। এখানে 18,000 টাকা বেশি হলে সে কিন্তু 3,000 টাকা পরবর্তী বছরে কি করতে পারবে না, অ্যাডজাস্ট করতে পারবে না। যদি সঠিক সময়ে সে দিতে পারতো, রেয়াত পাওয়ার শর্ত হলো কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল। এটা একটা শর্ত মনে করতে পারেন। মানে সঠিক সময়ে আপনি কর দিতে না পারলে আপনি কর রেয়াত পাবেন না। মাসুদ ভাই, 30শে নভেম্বরের মধ্যে কর দিতে হবে। এই বছর আমরা জানি 1 মাস বৃদ্ধি করে
পুরো ডিসেম্বর মাস আপনি সময় পাবেন কর দেওয়ার জন্য। আমি আপনাদের জন্য আয়কর আইনের আপনাদের জন্য প্রায় 30-40টার মতো অঙ্ক রেডি করছি। আশা করি এর মধ্যেই আপনারা কমন পাবেন। আমি ধাপে ধাপে অঙ্কগুলো আপনাদের দিয়ে দেব, কারণ প্রত্যেকটা অঙ্কই আমি আপনাদের বুঝিয়ে দেবো যাতে আপনাদের সমস্যা না হয়। আমি 30-40টা অঙ্কের একটা নোট তৈরি করেছি আপনাদের জন্য। আপনারা আবার ভাইবেন না যে আমি বিক্রি করবো এগুলা, ঠিক আছে? আমি কিন্তু এগুলো বিক্রি করব না। আর আপনি প্রশ্ন প্লাস উত্তর সবগুলো আমার ক্লাসে পেয়ে যাবেন। 30-40টা সবগুলোই আপনি পাবেন, কিন্তু আমি টাকার বিনিময়ে কোনো বিক্রি করব না নোটস। যারা রেগুলার নিয়মিত ক্লাস করেন তারা অবশ্যই অঙ্কগুলো পেয়ে যাবেন, ফ্রিতে পেয়ে যাবেন। আমি প্রতি ক্লাসে 1টা 2টা 3টা যতটুকু পারি চেষ্টা করব। আমি 2-3 দিন ক্লাস নিতে পারিনি এই কারণে আমি কিছু নোটস তৈরি করছি, সেজন্য আমি ক্লাস নিতে পারিনি। তো আমি নোটস যে আয়কর আইনের উপর যে নোটস তৈরি করছি, আমি সবগুলো বইয়ের উপরেই নোটস তৈরি করব, বিক্রি করার জন্য না। আমি আপনাদের জন্য তৈরি করছি, আমি ধাপে ধাপে আপনাদের সেটা দিয়ে দেব। ধন্যবাদ বিপ্লব ভাই। আমি আপনাদের সবগুলো নোটস দিয়ে দেবো। আজকে যেহেতু আমি লেটে ক্লাসে আসছি সেজন্য একটা অঙ্ক দিলাম। তো অঙ্কর ফলাফল আমরা কি পেলাম, যে আপনি যদি পরবর্তী রিটার্ন সময় মতো রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন তাহলে আপনি কোনো কর রেয়াত পাবেন না। আয়কর আইনের যে অঙ্কগুলো আমি সবগুলো বই ঘাটাঘাটি করে তারপরে আমি অঙ্কগুলো আমি আপনাদের জন্য সিলেক্ট করেছি, যে এই অঙ্কগুলো যদি করেন তাহলে আয়কর আইনের কোনো নিয়ম বাকি থাকবে না, সবগুলোই চলে আসবে। সঞ্চয়পত্রের বিনিয়োগ 5 লাখ টাকা সর্বোচ্চ। মাসুদ ভাই, সঞ্চয়পত্র আপনি বলছিলাম 10 লাখ, কিন্তু প্রশ্নের মধ্যে 10 লাখ ছিল, কিন্তু আপনি 5 লক্ষ টাকা যদি উনি সঠিক সময়ে দাখিল করতে পারতো, উনি কর রেয়াত সঞ্চয়পত্রে 5 লাখ টাকা পর্যন্ত কর রেয়াত পেত। আর স্কিমে 1,20,000 টাকা। তো আশা করি সবাই ভালো আছেন। আগামী ক্লাস করব, আশা করি আগামী ক্লাস করতে পারবো, গ্যাপ হবে না। তো আমি আপনাদের নোটের জন্য গ্যাপ হয়েছে অনেকটা। তো আমি 30-40টা অঙ্ক আমার কাছে আছে, আমি আপনাদের ধাপে ধাপে সবগুলো দিয়ে দিব। প্রতি ক্লাসে আমি 1টা 2টা 3টা যতটুকু পারি, বড় হলে 1টা 2টা, আর ছোটো হলে আমি 3-4টা 5টা দেওয়ার চেষ্টা করব। আর আমি চেষ্টা করব অঙ্কগুলো আমি গ্রুপে পোস্ট করার জন্য, ঠিক আছে? পোস্ট গ্রুপে না, পেজে পোস্ট করে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে নেবেন। আসসালামু আলাইকুম।